তার আজকে একটা টক শো মোটামুটি দেখলাম যে সব রাজনৈতিক দল একদিকে চলে গেছে, প্রতিপক্ষ সরকার। না আসলেই কি প্রতিপক্ষ সরকার? না, সরকার প্রতিপক্ষ আর দলগুলোর মধ্যে তো মত ভিন্নতা আছেই। প্রশ্নযুক্ত করে এগুলো উত্তর দেবেন। একটা বিষয় আপনারা মানে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা জোট করছেন না, আসন সমঝোতা করছেন, মানে এখানে একটা অনৈক্য আছে কিনা? না, অনৈক্য নাই। আমি বলি আগে যে কথাগুলো হয়েছে এগুলো একটু বলে আসি অল্প সময়ে। সেটা হলো যে আসলে আমরা যে সমাবেশ দিয়েছি এটা কিন্তু কারো বিরুদ্ধে না, এটা বিরুদ্ধে না অমুক দলের বিরুদ্ধে অমুক দলের বিরুদ্ধে না, এটা এমন নয় যে আমরা এটা অমুক দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে দিয়েছি এই জন্য পক্ষে নিজেদের পক্ষে কারণ না, আমরা এটা দিয়েছি হলো আমাদের দাবিটা যে যৌক্তিক এবং আমাদের দাবির পক্ষে জনমত আছে এটা প্রকাশ করার জন্য। আমরা এখানে আমরা অমুক বিএনপির বিরুদ্ধে দিচ্ছি না, অমুকের বিরুদ্ধে দিলে তখন বিএনপি যে বলছে যে আমরাও যদি মাঠে নামে, আপনি কার বিরুদ্ধে নামবেন? আপনি নামতে পারেন, কিন্তু আমাদের এই আন্দোলনটা তো এই দাবিটা তো আমরা বলছি যে আমাদের মতটা আমরা জনমতটা আমরা প্রকাশ করার জন্য শক্তি প্রদর্শন জনমত আমাদের পজিটিভলি বলছেন, পক্ষে পজিটিভলি বলছি আমরা। শক্তি প্রদর্শন করতে লাঠি ঘোষণা নিয়ে ঠিক আছে, আমরা আমাদের মতটা জনমত আছে এই একটা বিষয়। আমাদের যেটা আগেও যেটা আলোচনা হয়েছে সেটা হলো যে সরকার এখানে বলতে পারতো যে ঠিক আছে আমরা এক সপ্তাহ আমরা চিন্তা ভাবনা করি, আরো এক্সপার্টদের সাথে কথাবার্তা বলি, এরপর আমরা ডিসিশন দিব। উনি কি বললেন, দেখি আপনারা আলোচনা করে সিদ্ধান্ত পৌঁছতে পারলে সেটা হবে, না হলে আমরা দিব। কেন এই কথার ঢঙেই তো আপনি আমাদেরকে ঠেলে দিচ্ছেন যে তোমরা কিছুক্ষণ কিলাকিলি করো। ওই যে আগে যেটা বললেন ববি ভাই যে সরকার এরকম হয় যমুনায় যে বড় মিছিলটা নিয়ে যেতে পারে ওইদিকে মানে কচুর পাতার পানির মতো এক একদিন হেলে যায়, এরকম তো সরকার হলে চলবে না। মানে হয়তো এরকমও চাইছে যে দেখি এই 7 দিনের মধ্যে বিএনপি বড় সমাবেশ করতে পারে না, ইসলামী আন্দোলন জামাত এরা বড় সমাবেশ করতে পারে, হয়তো এটা দেখতে চাইছে কিনা এটাও তো আমরা জানি না, তাদের মনের খবর তো আমরা জানি না। কিন্তু এটা উচিত ছিল না, সরকারের দায়িত্ব ছিল এটা পজিটিভলি বলতে পারতো যে আমরা 7 দিনে আমরা আরো চিন্তা ভাবনা করি, আপনাদের সাথে আমরা আরো মতামত নেব প্রয়োজনে, এরপরে আমরা সিদ্ধান্ত দেব, আপনারা ধৈর্য ধরেন, এই কথাটা বলতেই পারতো। কিন্তু সেটা না বলে সে কিন্তু আমাদের সংকটটা আরো। আর দ্বিতীয় যেটা বিষয় যে আমরাও যেটা বলেছি গণভোটটা আগে দিলে সমস্যা কোথায়, এটা আমাদের যৌক্তিকতা আছে বলেই তো আমরা বলেছি। আপনারা বলছেন যে গণভোট আগে দিলে টাকার প্রয়োজন হবে, কয় টাকা লাগবে? এই টাকা তো আপনারা যদি বলেন যে দেশের জনগণ নতুন করে চাঁদা দিয়ে গণভোট করতে হবে, আমার মনে হয় দেশের মানুষ নতুন করে চাঁদা দিয়ে গণভোট করার জন্য পজিটিভ হয়েছে। আমার এটা ধারণা চাঁদাবাজিতে লিপ্ত না বলে আমরা সরকারি তহবিলে এত টাকা দিতে হবে, দিলে এরপরে গণভোট করে। আমার তো মনে হয় জনগণ সেটাও দিতে প্রস্তুত আছে, তাতে যদি দেশটা শান্ত থাকে সুন্দর হয়, সেটা একটা কথা। মানে আসন সমঝোতার মধ্যে আমি সেটা বলি, শোনেন ওই যে ববি ভাই একটু আগে বললেন যে আসলে বিভিন্ন মত আছে বলেই তো আমরা এতগুলি দল, যদি সব এক হয়ে যেতাম একই দল তাহলে এতগুলি দলের প্রয়োজন ছিল না। প্রত্যেকটা দলের আলাদা মত আছে, মতাদর্শ আছে, চিন্তা ভাবনা। দল করার ব্যাপারে তো ইসলাম নিষেধও করেছে, এতগুলি দল দরকারও নাই। কিন্তু বিষয়টা হলো যে আমরা যেটা চেয়েছি সেটা হলো যে আপনার মত নিয়ে আমরা যদি সব কিছুকে একত্রে করে ফেলতে চাই, চিনি আর পানিকে একত্রে করা যায়, কিন্তু আপনি যদি কিছু অন্য কিছু দিয়ে শক্ত কিছু দিয়ে আর যদি পানিকে কলম আর পানি দিয়ে যদি করতে চান, ক্যাম্পেইনটা আপনাদের পক্ষ থেকে বেশি, এটা অনেক সময় কিছুই মানে না, কিছুই মানে না। এই ক্যাম্পেইনটা আপনাদের পক্ষ থেকে মানে না, মানে আপনারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছেন বারবারই যে ওরা কিছুই মানে না। না, আমরা সেটা কোথায় বলেছি? ওই যে বই তো বললেনই, আমরা তো অনেক কিছুই কম্প্রোমাইজ করে আমরা একত্রিত হয়েছি না। আমরা কেন আমাদের সমঝোতাটা হলো এর জন্য যে আমারটা থাকুক আমারটা থাকুক, আমরা একটা বিষয়ে আমরা সমঝোতা